তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কিন্তু কালকে ম্যাচটা কিন্তু শুরু হবে, সেটা হলো শ্রীলঙ্কা কলম্বিয়াতে কিন্তু পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা শুরু হবে। তো কার কেমন একাদশ এবং কে কেমন শক্তিশালী আছে সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিবেন, ঠিক আছে। তো কালকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিন্তু যখন টস হবে তখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলম্বোতে, ঠিক আছে, এরকম কিন্তু রিপোর্ট আসছে। তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা কিন্তু এই বিশ্বকাপের সব থেকে বড়ো ম্যাচ এবং খুবই জমজমাট কিন্তু ম্যাচ হবে। এবার কিন্তু মানে একতরফা খেলা কিন্তু হবে না, ঠিক আছে। ইন্ডিয়া কিন্তু অনেকটাই এগিয়ে আছে পাকিস্তানের থেকে, যে 7-1 কিন্তু এগিয়ে আছে, ঠিক আছে। এবার কিন্তু ইন্ডিয়া কিন্তু চাইবে যে 8-1, আর এবং পাকিস্তান কিন্তু চাইবে সেটা জিততে। কিন্তু এবার কিন্তু একতরফা খেলা হবে না, হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, ঠিক আছে। পাকিস্তানের স্কোয়াডে কিন্তু কিছু চেঞ্জ আসবে এবং ইন্ডিয়ার স্কোয়াডে কিছু চেঞ্জ আসবে, কেননা কলম্বিয়াতে কিন্তু স্পিন কন্ডিশন খেলা হবে, স্পিনার কিন্তু বেশি খেলা হবে, ঠিক আছে। এবং পাকিস্তান কিন্তু 5টা স্পিনার নিয়ে নামবে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াও কিন্তু স্পিনার নিয়ে নামবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু এই ম্যাচ থেকে কিন্তু আউট হয়ে যেতে পারে, সেটা কিন্তু অভিষেক শর্মা কিন্তু সুস্থ হয়ে গেছে প্রায়, কিন্তু খেলার কিন্তু সম্ভাবনাটা বেশি। তাহলে কী হবে, ঈশান কিষানের সাথে কিন্তু অভিষেক শর্মা কিন্তু ওপেনিং করবে, ঠিক আছে। আশদীপের জায়গায় কিন্তু কুলদীপ খেলতে পারে, কেননা স্পিনার কন্ডিশন, স্পিনার কিন্তু 3টে তো স্পিনার নিয়ে নামবে এবং অভিষেক শর্মা কিন্তু স্পিনার কিন্তু করতে পারে, ঠিক আছে। সেই জায়গাটা কিন্তু অভিষেক শর্মা কিন্তু 4টে স্পিনার কিন্তু থাকবে এবং পাকিস্তান কিন্তু 5টা স্পিনার নিয়ে নামবে, ঠিক আছে। আর এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু খেলতে চলেছে, ঠিক আছে। রিঙ্কু সিংয়ের জায়গায় কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলতে পারে যত সম্ভব। তাহলে কিন্তু কটা চেঞ্জ আসছে ইন্ডিয়ার, কিন্তু 3টে কিন্তু চেঞ্জ আসছে। একটা হলো সঞ্জু স্যামসন খেলবে না ম্যাচে, অভিষেক শর্মা আসবে এবং আশদীপ সিংয়ের জায়গায় কিন্তু কুলদীপ যাদব আসবে। আর রিঙ্কু সিংয়ের জায়গায় কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলতে চলেছে, ঠিক আছে। এবং পাকিস্তানের প্লেইং 11 কেমন হতে চলেছে, তো সাহিবজাদা ফারহান এবং সাইম আইব কিন্তু ওপেনিং করবে। এখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদি কিন্তু আউট হয়ে যেতে পারে, ড্রপ হয়ে যেতে পারে। শাহিন শাহ আফ্রিদির জায়গায় কিন্তু নাসিম শাহ খেলা কিন্তু সম্ভাবনাটা সব থেকে বেশি আছে, ঠিক আছে। এবং উসমান খান যে উইকেট কিপার আছে, উসমান খানের জায়গায় কিন্তু খাজা নাফিয়া বলে একটা প্লেয়ার আছে পাকিস্তানের, সে কিন্তু খেলতে চলেছে, ঠিক আছে। আর খেলা কিন্তু এইখানে কিন্তু অ্যাডভান্সেস বলতে গেলে পাকিস্তান কিন্তু অনেকটা এগিয়ে আছে, কেননা শ্রীলঙ্কার কন্ডিশনে অলরেডি কিন্তু 2টো ম্যাচ পাকিস্তান খেলেছে। আর এইখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু একদিনই খালি প্র্যাকটিস করার জন্য সুযোগ পাবে, ঠিক আছে, একদিন প্র্যাকটিস করার জন্য সুযোগ পাবে। আর পাকিস্তান কিন্তু অলরেডি 2টো ম্যাচ খেলেছে এবং ওইখানে কিন্তু 1 মাস আগেই কিন্তু পাকিস্তানি বসে আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুব সহজ হবে না। সব থেকে আলোচনা হচ্ছে যে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে এবং উসমান তারিককে কীভাবে ইন্ডিয়ার টিম ফেস করবে, ঠিক আছে। এটা কিন্তু একটা দেখবার বিষয়, কেননা উসমান তারিক লাস্টে 23 থেকে 24টা ইনিংস খেলেছে, ম্যাচ খেলেছে। এমন কোনো ম্যাচ নাই যে উইকেট পায়নি, এমন কোনো ম্যাচ যায়নি, প্রত্যেকটা ম্যাচ কিন্তু পাকিস্তান জিতেছে। তাহলে খুবই সুন্দর একটা ম্যাচ হতে চলেছে, ঠিক আছে। তো আপনারা কোন টিমটা বেশি শক্তিশালী, এখানে কিন্তু পাকিস্তান কিন্তু যে কিছুতে কম আছে এমনটা কিন্তু না, ইন্ডিয়া কিন্তু শক্তিশালী আছে, কিন্তু কন্ডিশনের জায়গায় কিন্তু পাকিস্তান এগিয়ে আছে, কেননা পাকিস্তান অলরেডি কিন্তু 2টো ম্যাচ ওইখানে খেলেছে, ঠিক আছে। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।